আসসালামু আলাইকুম। ইডুপাই একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব ফিজিক্সের ৭ম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রতিধ্বনি কি শুনতে পারবে? চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো, মনে করো তুমি এবং তোমার বন্ধু পাহাড়ে ঘুরতে গেলে। এই যে পাহাড় একটা, ধরো এটা পাহাড়, ঠিক আছে? এটা তোমার বন্ধু। আচ্ছা, তুমি পাহাড় থেকে ১০০ মিটার দূরে আছো। তোমার বন্ধু পাহাড় থেকে ৩০ মিটার দূরে আছে, ঠিক আছে? আচ্ছা, এই স্থানে তাপমাত্রা 25°C এবং দেওয়া আছে 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বলা আছে তুমি এখানে শব্দ করলে, মানে হাততালি দিলা, এখন কি তোমার বন্ধু কি প্রতিধ্বনি শুনতে পারবে? আচ্ছা, দেখি আমরা ক্যালকুলেশন করে দেখি। আগে আমাদের এই স্থানের শব্দের বেগ বার করতে হবে। এই স্থানে শব্দের বেগ কত? আচ্ছা, এই স্থানে তাপমাত্রা দেওয়া আছে 25°C এবং 0°C তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই শব্দের তাপমাত্রা এবং শব্দের বেগের সম্পর্কের মধ্যে থেকে আমরা জানি তাপমাত্রা আর শব্দের বেগের সম্পর্ক কি? শব্দের বেগ তাপমাত্রা আচ্ছা দেখো, শব্দের বেগ v, 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত? v0, 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 25°C তাপমাত্রায় শব্দের বেগ তো আমরা জানি না, এটা ধরি 25°C তাপমাত্রায় শব্দের বেগ v1 ধরো, v ধরি আমরা, তাহলে শব্দের বেগ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এটা তাপমাত্রা T1 ধরি, T0 কত? 0°C। আর এখানে তাপমাত্রা ধরি T, কি হবে? শব্দের বেগ এবং তাপমাত্রার সম্পর্ক আমরা জানি, B proportional root over of T। আচ্ছা, এখন আমরা এটার থেকে আমরা যদি একটা ধরি B0 proportional root over of T নট, আবার B1 proportional B1 না, B proportional সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক, B সমানুপাতিক root over of T B0, এটা আমরা সূত্র জানি, আচ্ছা, সরাসরি সূত্র লিখতে পারো তোমরা, সরাসরি সূত্র লিখতে পারো, সম্পর্ক এত না করে সরাসরি সূত্র কি? যেটা বার করবো, আমি কি বার করলাম? বি বার করতাম না, যে বি আগে লিখবাম এবং দেওয়া আছে কি B0, এই যে B0 ইকুয়াল টু রুট ওভার অফ টি, টি বার টি তো দেওয়া আছে, আচ্ছা টি এবং T0 লিখে রাখবা, যেটা বার করবা ওটা উপরে রাখবা, তে বার করতে সহজ হবে আর কি। আচ্ছা, এখন আমরা বার করি, B0 টারে এই সাইডে নিয়ে যাই, গুণ করে নিয়ে যাই, B0 টারে ওই সাইডে নিয়ে গুণ করে নিই, ধরুন B ইকুয়াল টু B0 রুট ওভার অফ T বাই T0। এখন B0 এর মান দেওয়া আছে 300 কত? 332 ইনটু T কত? 25, T0 কত? 0 ডিগ্রি। এটা ডিগ্রিতে ছিল তাপমাত্রার
আন্তর্জাতিক একক কি? কেলভিন না, এগুলা কেলভিন নিতে হবে। 273 যোগ করতে হবে, 273 প্লাস 273, এটা ক্যালকুলেটর বসাইবা, তাহলে মান আসবো 346.86 মিটার পার সেকেন্ড, এরকম একটা মান আসবো। আচ্ছা, আমরা ওই স্থানে শব্দের বেগ পেয়ে গেছি, এই স্থানে 346.86 মিটার পার সেকেন্ড। এখন যদি তুমি এখানে হাততালি দাও, তোমার বন্ধু প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? প্রতিধ্বনি মানে কি? এই পাহাড় থেকে শব্দ তোমার বন্ধুর কাছে আসলে সে শুনতে পারবে কিনা? আচ্ছা, মনে করো তোমার হাততালি এইখান পর্যন্ত গেল এবং এইখান পর্যন্ত আসলো, তখন তো প্রতিধ্বনি এইখান থেকে এইখান পর্যন্ত আসতে এবং এই পর্যন্ত আসতে কত সময় লাগছে এটা তো আমরা বার করতে পারি, যেহেতু শব্দের বেগ আমরা বার করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বার করি, ধরি এটা। আচ্ছা, আমরা ধরে নিই, ধরে নিই, এটা বি বিন্দু ধরে নিই, এটা সি ধরে নিই, ঠিক আছে। বি বিন্দুতে আর থেকে বি বিন্দুতে পাহাড় থেকে শব্দ প্রতিফলিত হয়ে আসতে সময় T1 বলে। টি আমরা লিখি, আমরা জানি S equal to BT, এটা তো জানি আমরা। এখানে S এর মান কত? এখানে S এর মান কত? দেখো, শব্দ এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে দূরত্ব কত? 100 মিটার, এবং শব্দ আবার এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত আছে 30 মিটার, 100 প্লাস 30, সুতরাং S equal to কত? 100 প্লাস 30 মিটার ইকুয়াল টু 130 মিটার। শব্দের অতিক্রান্ত দূরত্ব 130 মিটার। বি তো আমরা জানি, বি ইকুয়াল টু কত? 360.86 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বসা দিই, সুতরাং T1 ইকুয়াল টু S বাই V। S কত? 130, V কত? 346.86। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই, এর মান কত আসে? 130 বাই 346.86, 0.374, 0.374 সেকেন্ড। এত সেকেন্ড সময় লাগে। আচ্ছা, শব্দ এখান থেকে এখানে আসতে প্রতিফলিত হয় তোমার বন্ধুর কাছে আসতে এত সেকেন্ড সময় লাগে। এটা তো 0.1 সেকেন্ডের সাথে বড়, তাহলে তো প্রতিধ্বনি শুনতে পারবে। তুমি এতটুকু করে দিলে কিন্তু নাম্বার পুরোপুরি নাও পাইতে পারো। দেখো, তুমি যখন শব্দ করছো এইখান থেকে এই পর্যন্ত শব্দটা গেছে, তখন তো তোমার বন্ধু শুনতে পারছে। এখন তোমার দেখতে হবে এখান থেকে এখানে যাইতে শব্দ কত সময় লাগে। যদি এই শব্দ আর প্রতিফলিত শব্দ শোনার সময় যদি 0.1 সেকেন্ডের সাথে বড় হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে। আচ্ছা দেখি, এখান থেকে এখানে শব্দ যাইতে কত সময় লাগে? এখান থেকে এখানে দূরত্ব কত? এখানে 30 দেওয়া সেকেন্ডে 100 দেওয়া সেকেন্ডে কত? 70 মিটার। 70 মিটার আমরা বার করি। আচ্ছা, এবি এর দূরত্ব, এবি ইকুয়াল টু কত? এসি মাইনাস বিসি ইকুয়াল টু কত? 70 মিটার। এখন দেখো, সরাসরি শব্দ, এটা তো প্রতিফলিত শব্দ না, এটা সরাসরি শব্দ না। উৎপত্তি স্থল হতে শব্দ মানে সরাসরি শব্দ, সরাসরি
সরাসরি শব্দ t2 সেকেন্ড এ শুনলে t2 কত হবে আগের মতোই s2 ইকুয়াল টু v t2 এখানে s1 দাও তাহলে s1 s2 কত 70 মিটার সুতরাং t2 কত সুতরাং t2 ইকুয়াল টু s2 বাই v s2 কত 70 336.86 কত হয় 70 বাই 336.86 0.201 সেকেন্ড। আচ্ছা এত সময় লাগে এখন এটা বিয়োগ করে দিই সুতরাং t ইকুয়াল টু t1 মাইনাস t2 0.374 মাইনাস 0.201 কত হয় 0.173 বুঝতে পারছো এত সেকেন্ড এটা তো 0.1 সেকেন্ড বড় তাহলে তোমার বন্ধু প্রতিদিন শুনতে পারবে তুমি চাইলে এত কিছু না করে শর্টকাটে করতে পারো এইখান থেকে এইখান পর্যন্ত চাইলে ওইখানে প্রতিদিন শোনা ন্যূনতম দূরত্ব কত ন্যূনতম দূরত্ব বার করে করলেও সমস্যা আছে এই দূরত্ব উল্টাপাল্টা হতে পারে এতটুকু করতে হবে তুমি যদি কও ন্যূনতম দূরত্ব বার করে প্রতিদিনই এটা দেখা এলাম আমি কেউ নাও হইতে পারে অনেক সময় ভুল যাইতে পারে বুঝছো না মানে সব সময় মিলে না তো ভুল যাইতে পারে এগুলো একটু অন্য রকম দিলেই ভুল হয়ে যাবে সমস্যা এতটুকুই করবা ন্যূনতম দূরত্ব কিন্তু এটা হইব না সুতরাং তোমার বন্ধু প্রতিধ্বনি শুনতে পারবে প্রতিধ্বনি শুনতে পারবে না শুনতে পারবে এটাই উত্তর আজকে এই পর্যন্ত থাক আগামী কোনো দিন কোনো নতুন একটি টপিক নিয়ে এই চ্যানেলে আসবো সবাই সাথে থেকে